ভালো আছো? আছি বলো ফোনে কথা কয় এটা যেন 80 বছর বয়স পড়িয়ে গেছে এই যে ও বাবা মানে কি আছে চেহারা কিরকম থাকে আর মা ওই দেখো মানিক কি করে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কই ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরাও কিন্তু খুব খুব ভালো আছি। আজকে বিশেষ করে আমি বেশি ভালো আছি বলো, কারণ আজকে আমার মা বাবা ভাই আসছে। এবার তোমরা ভাবতে পারো বোন কেন আসছে না, জানোই তো এখন মানে সবার পরীক্ষা হচ্ছে, ওরও কালকে থেকে পরীক্ষা। মানে ওর টাইমিং সবসময় মানে আমাদের টাইমিং ভুল না, ওর টাইমিং ভুল ভগবান জানে। কালী পুজোর সময় ওর পরীক্ষা চলছে, ঠিক আছে। তারপরে আবার আমাদের বিয়ের সময় ও নিজে আসেনি, কারণ পেখম রানীকে দেখছিল, ও দিদি বাড়িতে ছিল। মানে যখন আমরা ওকে ডাকি ভালো সময় থাকে তখন ও আসতে চায় না, বলে না আমি পেখমের সঙ্গে সময় কাটাবো। আর যখন মানে ও আসতে চায় তখন মানে একটা ভুলভাল টাইম পড়ে আর কি। আর ওকে বলছি ঠিক আছে তুই কষ্ট পাস না, আমরা কয়েকদিন পর যাবো তখন তোকে নিয়ে আসবো, তোকে একাকে। ও বললো ঠিক আছে দি। হ্যাঁ তারপরে এখন মনে হয় বনগাঁ চলে এসছে আমার মা বাবা ভাই। আমার তো ভীষণ মজা লাগছে। বিশেষ করে এখন আসার কারণটা হচ্ছে ভেবেছিল মা বাবা আসবে না, তো বাবা চলে যাবে হয়তো আর কিছুদিনের মধ্যে। তাই আমার শ্বশুর শাশুড়ি মা আমি সবাই জোর করেছে, রাজও জোর করেছে আসো আসো। তো বেশি দিনের জন্য তো থাকতে পারবে না, মনে হয় 1-2 দিন থাকবে, কারণ বাবার যাওয়ার টাইম হয়ে গেছে কাজে। তাই তাড়াহুড়ো করে আসলো বলো। আর বাড়িতেও তো কাজ রয়েছে আমাদের, তোমরা জানোই। আর আজকের দিনটা তো খুব ভালো মজা হচ্ছে আমার। এখন আমার আর ভালো লাগছে না, কখন যে আসবে। রাজ কালকে আমাকে একটা চকলেট গিফট করেছে, চকলেটটা প্যাকেট খুলিনি এখনও। ভাই আসবে, ভাইকে দিয়ে খোলাবো। তোমার খুশি হচ্ছে না? আমার হঠাৎ করে আমি ব্রাশ ট্রাশ করে এসেছি, আমার শরীরটা এত খারাপ লাগছে বুঝতে পারছি না, গা গোলাচ্ছে। সকালে আমি না ডাকে উঠলে তো এখনো উঠতাম না। আমার এটুকু সেন্স আছে যে আমার মা বাবা আসবে। তাহলে আমার ডাকা কেন লাগলো, ওই সেন্সটা কেন নেই? চেক করো। মানে আমার ভাইও ফোন করেছিল, এবার দিদি আমি ট্রেনে। তো চলো আজকে কি কি করব সেটা তো শেয়ার করবই, খুব মজা হবে। আর ওদিকে রান্না টান্নার পর্ব আমার শাশুড়ি মা করছে। আমি ঘরটার গুছিয়ে ফেললাম, ঘরটার ঝাড় দিলাম, ঘরটা একটু এলোমেলো ছিল, ওগুলো করে এই যে জামা কাপড় নেড়ে ছাদে আমি এখন এই জল খেতে আসলাম। এটা হচ্ছে একদম ঠান্ডা জলের মানে আর কি মেশিন, এখান থেকেই অনেকে ঠান্ডা জল নেয়। আমাদের বেশ সুবিধা হয়েছে যেহেতু আমাদের ফ্রিজ এখনও বের করা হয়নি, আর একটা ফ্রিজ যেটা হচ্ছে দোকানে রয়েছে, বেশ ভালো হয়েছে। তো দেখা যাক কখন আসে আর কি কি করব সেটাও শেয়ার করব। মানিক তো অনেক দিন বাদে আসছে, খুব খুশি হচ্ছি। আমার হাজব্যান্ড বলো, শাশুড়ি মা শ্বশুর মশাই আসছে কেমন লাগছে, আর শালা আসছে ভালো লাগছে। কতটা? সেই ভালো লাগছে। কি ধরনের কোশ্চেন, কতটা ভালো লাগছে, কি লাগছে? ঠিক আছে চলো, এখন বাজে ওই 9টা মতো বলো। ওই দেখো আমি জামা কাপড় নেড়ে দিয়েছি ছাদে, সব জামা কাপড় আমার এসেছে, তাই তো। এমন একটা গাড়ি, মানে কাকে তুলবা তুমি? তুমি বাইরে তুলে নিয়ে চলে আসবে। ঠিক আছে যাও। আর কাউকে আর নাই। চলে এসছে আমাদের বাজারে, তাড়াতাড়ি আসবা, আর ভালো লাগছে না, দাঁড়িয়ে আছি রাস্তায়। যাচ্ছে আনতে ভাইকে। মানি ওরে মানিক, তুই তো বরচটি পরে এসেছিস। মানিক তুই তো বরচটি পরে এসেছিস। এই জামাটা পুজোয় দিয়েছিলাম না, এই বরচটি পরে এসেছে তো মানিক। কেমন আছিস? এদিকে তাকাও, এদিকে তাকাও, কেমন আছো? মা কোথায়? মা বাবা আসেনি? তো দেখতেই পারছো বাবা আর মাও কিন্তু চলে এসেছে টোটো করে।
আর আরেকটা কথা যেটা হচ্ছে, আমি ফেসবুকে ভিডিও আপলোড করেছিলাম, অনেকেই অনেক মন্তব্য করেছিল। তো ভাবলাম যে হয়তো এই ব্লগটা দেওয়ার পরেও অনেকে অনেক মন্তব্য করতে পারে। যেমনটা হচ্ছে যে আমার মা এই শাড়িটা পরে কেন এসেছে, একটা ভালো শাড়ি পরে আসতো। বিশেষ করে এই কমেন্টটা আমার আগে চোখে পড়েছিল, তাই ভাবলাম যে ভয়েস করেই তাহলে তোমাদেরকে বলে দিই। ব্যাপারটা হয়েছে, আমার মা ট্রেনে করে এসেছে, আর আমার ভাই তো প্রচণ্ড দুষ্টু, যার কারণে কিন্তু আমার মার যেটা সুবিধা হয়েছে সেটা পরেই এসেছে। আর তাছাড়াও আমার মা প্রথম দুবার মনে হয় একটু ভালো শাড়ি পরে এসেছিল, কিন্তু আমার মা বলে এটা তো আমাদের নিজেদেরই বাড়ি, অত সেজেগুজে আসার তো কোনো মানে হয় না। তার কারণে কিন্তু ট্রেনে করে আমার মার যেটা সুবিধা হয় সেটাই পরে আসে। আর বাবা কিন্তু এই নিয়ে আমাদের বাড়িতে আসলো কিন্তু দুবার, বিয়ের আগে একবার এসেছিল, আর বিয়ের পরে কিন্তু এই যে প্রথম আসলো আমাদের বাড়িতে। আর মা তো অনেকবারই এসেছে ভাইকে নিয়ে, আর আমার বোনও কিন্তু একবার এসছে। তোমার চুপচাপ করে থাকবে। কাদা ও যে দৌড় এবার তোর আনু হয়ে যাবে। হ্যাঁ? মানে এবার তো আনু হয়েছে না বাবা। হ্যাঁ চুপচাপ আছে। চুপচাপ 12টা বাজাবে না। দাঁড়া কিছুক্ষণ দাঁড়া। তারপরে একটু মানে কিন্তু একটু বড় বাবু হয়ে গেছে। মানে কি না? না? হ্যাঁ এইটা কিন্তু বড় হয়ে গেছে মানে। লাইট চলছে। হ্যাঁ? ও ঠিক আছে। আতে ভালো আছে। গাইস, কোয়েল আজকে ভাইকে পেয়ে আমাকে ভুলে গেছে। চিনছেই না ভাই আসার পরে। এই কথাটা তো আমিও বলি তোমাকে, শোনা। আমি কালকে যখন বলছিলাম যে আমি তো বাজারে যাই, তোমার মুখ কালা হয়ে যাচ্ছিল, আমি তো তখন বললাম যে আমি তো সবসময় তোমার কাছে থাকি, আমি তো বাজারে যাই, কি আছে তখন। মানে দেখবি এখানে ঠান্ডা জল বেরোয়। শুকু কাছে দেখিস। না না যাবো কেন, যাও। এদিকে এদিকে, আরে এই যে পায়ের কাছে তোর, এই পাশে দাঁড়া, এই পাশে দাঁড়া। হ্যাঁ হাত দে। দেখেছিস? এটা গরম। না এটা ঠান্ডা। ওদিক না উল্টো দিক। এদিক। ওরে বাপরে। ওরে চলো বাপরে। চলো, আর না প্যান্ট ভিজে যাবে, চলো। বড় মশাই কি ঠান্ডা রে বাবা। কি ঠান্ডা। হরচটি পড়েছে। আমার ভাই বিয়ে করতে যাবে আজকে, বুঝলে? হ্যাঁ আমার ভাই হ্যাঁ সে চপ্পল পরেছে, হচ্ছে বিয়ে করতে যাবে আজকে। এইটা খুব পোকা। হ্যাঁ থাক। এই পাট হলে এত শুয়োপোকা হয়, এই যে তার প্রমাণ, রাস্তা ভেবে চলে আসছে। কেমন মানে? হ্যালো। ওরে বাবা দেখো, এত কিছু দিও না, রাজ এখনো ভাত খায়নিও, ভাত খায়নি এখনো। আরে কেক আছে, কেকগুলো তুমি এখন খাবা না কিচ্ছু, ভাত খাবা তারপরে। হ্যাঁ এখন আমি তুলে রাখবো সব। না। এই যে আমার মার গোড়াঙ্কুর, বলবা যত্ন করে রাখতে। কেকটা খাও আপাতত, কেকটা খাও, আর কিছু পরে খাবা। এইগুলো উঠিয়ে রাখো, মানিক খাবে সব। এই বাবাকে ডাক দেবো। আমি চিপসটা খাবো। ওই দেখ কে এসেছে। কেমন আছো এই তুমি? হ্যাঁ আমি কি হই তোমার? বিয়ান, বলো বিয়ান। মানে এই যে তোমার বউ। আমি কি হই তোমার মানিকা? আমার দিদি বিরিয়ানি বানিয়েছিল, বুঝলে পুন্টি? নাও টেস্ট করে বলবা কেমন হয়েছে। হ্যাঁ আমার জন্য একটু এনেছে, তুমি একটু টেস্ট করো, আমি একটু টেস্ট করি। আমি আজকে রিভিউ দেব, রিভিউ ম্যান। বলো খেয়ে কেমন হয়েছে বিরিয়ানি, দিদি রান্না করেছে। আমার দিদি এমনিও খুব, আরো গরম গরম হলে বেশি ভালো লাগতো বলো। এখন যেহেতু কালকের ফ্রিজে রেখেছিল। কি হচ্ছে আমাকে বল, আমাকে বল। দাঁড়াও কাটা হাড় দিয়েছিলেন কি? না হাড় দিয়েছিল কি হাড় গেছে? থাক আমি খাইয়ে দিচ্ছি। একটু আলু দাও, হালকা সলিড মাংস দাও। এই যে এটা আমার জন্য। ওরে বাবা, এটা নাও, এটা হাড় নেই। থাক খাবো না। চকলেট খাস না রে আর এত। দাঁতে পোকা লাগবে। তারপরে আর কেউ বিয়ে করবে না, সবগুলো দাঁত পড়েছে। কি হবে তখন?
কি করে দেখিছো? চলো এবার আমি খেয়ে বলছি কেমন হয়েছে। দিদি রান্না করেছে অলওয়েজ বেটার। খাও হ্যালো খুব লবণ কম একটু। সত্যি না। এই যে ভাত টাত খাওয়া গেছে। মানে তোমাকে কে খাইয়ে দিয়েছে আজকে? বেস্টি এই যে তুমি কোথায় যাবে এখন? আমি যাবো হচ্ছে একটা কাজ। বলা যাবে না, পরেই জানতে পারবে একটু বাদে। কি চলো। আরে আমি তো এই ঘরে থাকবোই না আমাদের বাড়িতে তো এখন দুপুরে গেছে, আমাদের সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোল করেছিল আর ভাজি করেছিল, আর মানিককে খাইয়ে দিয়েছি। মানিকের কাছ থেকে ওটা ভাত নিয়ে খাইয়েছি। আর তখন ও মানে আমার ফোনে মানে ভিডিও দেখছিল বলে আর ব্লগ করা হয়নি। আর এখনও চকলেট খাচ্ছে এই যে বসে বসে, যেটা আমি কালকে রাজমাকে কিনে দিয়েছিল। আর মা দেখো এখন রাস্তার সামনে কি করছে দেখানো যাবে না, দাঁত মারছে। দেখো অসভ্যতা আমি করবি না কিন্তু। তুমি যাবা না? আর আমার বড় একটা কাজে যাবে, কি কাজে সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে, যদি কাজটা সাকসেস হয় আদৌ। ঠিক তো? সাকসেস হয় হচ্ছে কষ্টকর। ওই দেখো এটা ছোট ভাই, আমি জানি বুঝেছিস? এ দাঁড়াও, গাড়ি আসছে। টাটা আমার বউ যে কাজে গেছিল সে কাজ থেকে চলে এসছে। কি এনেছো? বের করো। ঠিক করো কিভাবে মাথাটা বের করলো? হ্যালো কিভাবে মাথাটা বের করলো? অনেক বড় এটা। কই দেখি। হ্যাঁ সিরিয়াস, আর ছেড়ে দাও, চলে যাক। সত্যি। কেন চলে যাবে? ওকে আমি আদর করবো, আরে বাবা, ওকে আমি সারাদিন ঘরে রাখবো। এটা ঘরে ছেড়ে দাও। ঘরে ফিরে যাবো। জি, হ্যাঁ এটা ঘরে ছাড়া যাবে, কোনো ব্যাপার না। ঘরে ছেড়ে দাও, সবাই যেটা ঠোকর মারো। না তোমার আমার কাছেই ভালো যাচ্ছে, লাগে, জানো? আমার ভালো লাগে। তোকে মারিস না, তোকে আদর কর। খাবি খাবি ওই দেখো মানিক কি করে। ছাড় যাবে না। ছেড়ে দেবো? এই চলে যাবে, ধরা যাবে না। দেখা যাক কি হয়। না ধরা, তুমি পারবা? সবার সারা পাড়া রাখতে হবে কিন্তু। হ্যাঁ, আরে কি দৌড়াই নাকি? দৌড়ানোর সিস্টেম না। মানিক এটা কিন্তু ইয়ে করে, দাবড় দেয়। খুশিতে দেখছিল। দেখো এটাই আজকে রান্না হবে, তাই তো? হাস মারিস তুই কাউকে? এই চলে যাচ্ছে আর যাবে না। ইধার ইধার চলে যাচ্ছে এরা। ওই স্কিম নিচ্ছে সবাই, ঠিক আছে? আরে কোথায় যাবে? ও দৌড়তে পারবে না। আমরা তো এখানে চললাম না। হ্যাঁ, মুরগি হলে ঝামেলা আছে। তো আমার কথা হচ্ছে যদি সে জমিতে নামে তাহলে তো দৌড়তে হবে না। ওরে বাবা, আমি কিছু জানি না এবার। নো বেবি ওদিকে যেও না। এই জমিতে চলে যাবে। আমাদেরই তো জমি। এই আর তার একটু জল দিয়েছো, সেটাই খাচ্ছ, ওর খুব খিদে পেয়েছে। মানিকা তুমি আমার কাছে এসে বসো। আর কটা ভাত নিয়ে আসো যাও। ওই না আচ্ছা ওরে খাওয়াই কি লাভ হচ্ছে? এটা তো তোমরা কাটে ফেলবা একটু করে। আপাতত তো দাও। এটাকে বলা হয় সহানুভূতি। এইগুলো হচ্ছে মনে করো হ্যাঁ সহানুভূতি। ওকে খুব ভালো লাগছে। মানে বলে না ওই ফাঁসি দেওয়ার আগে তোমার শেষ ইচ্ছা বলো। ওকে কাঁদবো না আমি। তোমার খারাপ এটা ঠিক না কিন্তু। ঠিক আছে মা এ লাগছে দা না তুই একটা খুশি। কাজ কর, হাঁসটা দিয়ে আই প্লিজ। খাবো না আমরা, এটা ঠিক এই না। থাক, এটা থাকুক তাহলে। বৌদি বলেছে এটা মুরগি ঠিক নিয়ে না। আসো। তো মুরগিও তো যেটা তাজাই তো, ওটা তো প্রাণ আছে। না মুরগি দেখতে অতটা ভালো না। লজিক। ভাত নিয়ে শেয়ার করটা। এটা আমরা রেখে দিই বাড়িতে ওই আর দেখো। মুরগি নিয়ে আসি। ঠিক আছে। তাহলে মুরগির কি প্রাণ নেই? তারপর মুরগির বন্ধু হয়ে যাবে। ও তাই তো। হ্যাঁ, তারপরে জুজো মিলে জল খাবে, এটা জুজো মিলে কথা বলবে। ঠিক ঠিক মানিকা। শোনা খাও খাও খাও। আরে বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না। আরে হাওয়া হচ্ছে। খাও খাও। ঠিক আছে। আরে মুখ করছো করো না, মুখ করছো করো না। চোখে লেগেছে? চোখে জল এ ঢুকেছে? বাবা। ঢুকে খা 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 মানিক কামড় দে। খা। এই যে দিন
এরকম ঘুরিয়ে রেখেছে। পূর্ণি বসো। খাবে না? তুই না? খাবি না? খাবি না? খেয়ে নে খেয়ে নে খেয়ে রাগ নে। করতে নেই, খেয়ে নাও শোনা, তুমি খেয়ে নাও যাও। খেয়ে নাও, খেয়ে নাও। খা। জমের ভাত মতো ছিল না, এই জন্যই মনে করে ই করছে, মুখ ঘুরাই নিচ্ছে। দিয়ে দেখতে লোম ওরে লোম- বাবা মানিক, লোম দিয়ে দেবো। এটা পালো, এটা আলো। পালো, এটা এটা আমি উড়াবো আকাশে। এটা মাথায় গুজে দিই, তোমার না সুন্দর না 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 এটা এত সুন্দর আসটা। হ্যাঁ না। ওটা সুন্দর লাগছে না? হ্যাঁ চলে যাবি। ঘরে চলে গেছে, ঘরে চলে গেছে। সাপ থাকলে খাবার দিয়ে দেবে। টাকা মানিক চলে গেছে তো। চলে গেছে, তো নিয়ে আসতে হবে তো। হ্যাঁ এখান থেকে পাওয়া যায় ভালোই। হুম আরে দাদা, গেছে রাজ। দাদা ওরে চলে গেছে। এই তো এই যে এর মধ্যে। দাদি ধরো, ধরো। আরে তাড়াতাড়ি ধরো, খাচ্ছি তা। হাঁসটা আবার চলে গেছে। তুই কাদায় দাঁড়াস না, ওই মা কেচো। সুন্দর হাঁসটা, মা লাগছে আমারও। নিখুঁত হাঁসটা। এই যে হরিণ চলে গেছে। আমরা না খেলেও কেউ কারোর কাছে তো বিক্রি করবে, সে তো খেয়ে নেবে মা। আর মার মায়া লাগছে আমার মতো। আমরা আজকে আমাদের খেয়ে ফেলবো। তাহলে পাশে মতো দাদা। বাবাকে দেখো, বাবাকে ডাক দে। দাদা, বাবা, বাবা কোথায়? আরে আমি দাদাকে ডাকছি, বলছে হাঁসটা ধরো। দাদা মানে কি? আমার মা ওই দেখো মানিক কি করে, এরও কষ্ট হয়ে গেছে। মানিক খুশিতে পাগল হয়ে যাচ্ছে। আমি যাবো। প্যান্টটা টেনে দাও তো পেছন থেকে মানিকে। দাঁড়াও মানিকা, ওঠো দাঁড়াও। খাই বা খা, মাটি খা। আজ কিভাবে ধরলো হাঁসটা? কি দেখো আবার নামিয়ে নিল। এই দড়িতে বেঁধে দাও ওই যে জিতের কাছে। তারপর এদিকে ছিপ ছেড়ে দাও, কত সুন্দর হয়েছে। এটা দেখো বৌদি, ধরে দাও, সব ধরে দাও। ইচ্ছা করে নাও। এখন আমার মা যে মিষ্টি টিষ্টি এনেছে সেগুলোই আর কি পূর্ণি সবাইকে দিচ্ছে, তাই তো? হ্যাঁ মিষ্টিটা তো বেশ ইউনিক মা। ও মা কোথা থেকে কিনেছো এই মিষ্টিটা? আমাদের বাজার? ও মা এই যে তুমি এই বাজারে তো আছো, ট্যাংরা বাজার? আমাদের বাজারে এত সুন্দর মিষ্টি কার দোকানে আছে বলো তো? কার ওই যে ওই দোকানটায়? ওই পাশে। বসো। ও বৌদি মাসের কাছে থালাটা নিয়ে আসো তো। দাও। কেন? মিষ্টি দেবো। আরে দাঁড়াও রে। দেখো এখন এই যে ফল খাচ্ছে সবাই। ওই যে তুমি কি খাচ্ছ? মিষ্টি আর মুড়ি? মিষ্টি আর মুড়ি, ফল খাওয়া হয়ে গেছে। আর বাপি খাবে এখন ফল। মানিক তুই কি খাবি? কিছু খাবো না। অনেক এদিকে আসো, আসো আসো আসো। ডাকে ডাকে কি খাবে আসো? ডাকে, ও তো ছুটোপুটি করে আমি বেড়াচ্ছে। দাদার কাছে যাবো। ওরে বাবা, ওইটা আবার হাঁসটাটা ধরিছে। নোংরা তো। তো এদিকে দেখো আমি আর আমার ভাই এখন বসে আছি, আর আমি এখনো স্নান করা হয়নি, পুরো বুনোর মতো লাগছে আমাকে দেখতে। আর মানে গরমে ঘেমে টেমে এরকম অস্থির অস্থির চেহারা হয়ে যায়। আর আমি এরপরে স্নান করতে যাব, ফ্রেশ হব। আর বারবার আর করছি কেন? কিছু কিছু জিনিস না এরকম অভ্যাস হয়ে গেছে, যেমন ঠিক আছে, তোমরা বারবার কমেন্ট করো ঠিক আছে কেন বলো, শুনতে ভালো লাগে না। সেরকম না, আমাদের সবারই কিছু না কিছু একটা অভ্যাস থাকে। ইদানিং আর একটা জিনিস আমি শিখেছি, কেমন যেন এরকম এরকম বলি, কার কাছ থেকে শিখেছি জানি না। তুমি মেজিকে ভালোবাসো? মেজি বাড়ি এসে খুশি? হ্যাঁ। হ্যাঁ এরকম কে বলে? তো আর গাইড আমি একটু ধাপ দেখেছিলাম। সাপ দেখেছিলে? হ্যাঁ একটু আগে সাপ দেখেছিলাম আমরা। যাই হোক, ব্লগটা আর কন্টিনিউ করবো না আমি। নেক্সট আবার আমরা যা যা করছি, মানে এই ব্লগটা এখানেই শেষ করতে চাইছি আমি, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে যদি পুরো সারাটা দিন আমি দেখাতে চাই। এখন তো সবে দুপুর, তাই মানে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা।
তাই ভাবলাম যে চলো আমরা আরও যা যা করবো সেটা নেক্সট ব্লগে শেয়ার করব। মানে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে সবার জন্য, কি কি করছে সবাই। তো জাস্ট দুপুরের খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করেছে আর কি, দুপুরে মিষ্টি টিষ্টি। এখনও মানে বাজে মনে হয় ওই 2টো মতো, এখনও মাংস বা কোনো কিছু আর কি রান্না টান্না হয়নি। আর কি দেখি হবে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, অসুবিধা নেই। তো এখনও তো সেরকম কোনো কিছু রান্না টান্না হয়নি, অনেক কিছুই হবে আর কি, তোমরা দেখতে পাবে, সবে তো জাস্ট শুরু। আর চলো এই ব্লগটা তার জন্য এখানেই শেষ করতে চাইছি। আবার নেক্সট এর পার্ট 2 আমি নিয়ে আসছি, ঠিক আছে? চলো টাটা করে দাও। টাটা।